একদিন হঠাৎ তুমি। লেখিকা নিহারিকা নীর। পর্ব ২। লাইব্রেরির ভেতরে সেই শান্ত মুহূর্তটা শেষ হতেই ইরফা আর ইয়ানা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। বিকেলের নরম আলো পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে আছে। চারপাশে হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলোও যেন শান্ত ছন্দে দুলছে। দুজন নিজেদের মধ্যে গল্প করতে করতে হাঁটছিল, কিন্তু হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো ইহানদের ডিপার্টমেন্টের কয়েকজন ছেলে। ছেলেগুলো চোখে মুখে ছিল বিরক্তিকর হাসি। একজন কটাক্ষ করে বলল, ও লাইব্রেরিতে এত সময় কাটাচ্ছিলে বুঝি? আরেকজন মুচকি হেসে ইরফা দিকে তাকিয়ে ইচ্ছে করে অস্বস্তিকর কিছু কথা বলতে শুরু করলো। কথাগুলো শুনে ইয়ানা মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। ইরফা কিছু না বললেও তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠল। সে শুধু চুপচাপ ইয়ানার পাশে দাঁড়িয়ে রইল। ছেলেগুলো যেন ইচ্ছে করে তাদের পথ আটকে রেখেছিল, একটার পর একটা বাজে মন্তব্য করেই যাচ্ছিল। ইয়ানা এবার রেগে গিয়ে কিছু বলতে নিতে হঠাৎ পিছন থেকে ভেসে উঠল গম্ভীর একটা কণ্ঠ। একটা শব্দই যথেষ্ট ছিল পুরো পরিবেশটা থামিয়ে দেওয়ার জন্য। সবাই পিছনে তাকাতেই দেখতে পেল ইহান আর জুবাইর ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। জুবাইয়ের চোখে মুখে স্পষ্ট রাগ, আর ইহান বরাবরের মতোই শান্ত, কিন্তু তার সেই নীরব গম্ভীর দৃষ্টিটাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগছিল। ইহান কোনো তাড়াহুড়ো করলো না, ধীর পায়ে এসে ইরফা আর ইয়ানার সামনে দাঁড়ালো। তার উপস্থিতি যেন ওই ছেলেগুলোর আত্মবিশ্বাস অর্ধেক কমে গেল। জুবাই এবার রাগী গলায় বলল, তোদের সমস্যা কি? সিনিয়রিটি দেখাতে সে কি সীমা ভুলে গিয়েছিস নাকি? একজন কিছু বলতে চাইতে জুবাই আরো কড়া সুরে বলে উঠল, আর একবার এদের সামনে এমন আচরণ করলে ভালো হবে না। সিনিয়র মানে এই না যে যা ইচ্ছে তাই বলবি। ছেলেগুলো এবার চুপ হয়ে গেল, কেউ আর চোখ তুলে তাকানোর সাহস পেল না। পুরো সময়টাতে ইহান একদম নীরব ছিল, শুধু তার গভীর দৃষ্টিতে ছেলেগুলো উপর স্থির ছিল। সেই শান্ত মুখে আড়ালেও একটা অদ্ভুত কঠোরতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তারপর ধীরে মাথা ঘুরিয়ে ইরফার দিকে তাকালো সে। তোমরা ঠিক আছো? কণ্ঠটা শান্ত নিচু, কিন্তু সেই কণ্ঠে এমন এক নির্ভরতা ছিল যেটা শুনে ইরফার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সে শুধু মাথা নেড়ে ছোট করে হুম বলল। ইহান আর কিছু বলল না, শুধু এক পাশে সরে দাঁড়িয়ে এমনভাবে রাস্তা করে দিল যেন নীরবভাবে বুঝিয়ে দিল এখন আর কেউ তাদের বিরক্ত করার সাহস পাবে না। হঠাৎ ইহানের চোখ গিয়ে থামলো ইরফার উপর। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, দুই হাত শক্ত করে ব্যাগের স্ট্রাফে আঁকড়ে ধরেছে। মুখটা একটু ফ্যাকাশে লাগছে, হয়তো ভয় পেয়েছে, হয়তো অস্বস্তিতে আছে। কেন যেন সেটা দেখেই ইহানের বুকের ভেতরটা অদ্ভুতভাবে মুচড়তে উঠল। সে ধীরে নিচু গলায় বলল, চলো। একটা মাত্র শব্দ, কিন্তু সেই কণ্ঠে এমন এক শান্ত নির্ভরতা ছিল যেটা শুনে ইরফার বুকে ধুকপুকানি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। ইয়ানা ইরফা হাত ধরে হাঁটতে শুরু করলো। জুবাইর ওদের পাশাপাশি হাঁটছে, আর ইহান হাঁটছে একদম পাশে চুপচাপ। চারপাশে তখন হালকা বাতাস বইছে, কালো মেঘে আকাশটা আরো অন্ধকার হয়ে এসেছে। দূরে কোথাও মৃদু বজ্রপাত শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ ঠান্ডা এক ফোঁটা পানি এসে পড়লো ইরফার হাত। ইরফা অবাক হয়ে আকাশের দিকে তাকাতেই বুঝল বৃষ্টি শুরু হয়েছে। একটু পরেই টুপটাপ শব্দে চারপাশ ভরে গেল। ইয়ানা বিরক্ত হয়ে বলল, দূর, আজও বৃষ্টি হতে চলল। জুবাইর ভেঙচি কেটে বলল, বর্ষাকালের বৃষ্টি আসবে না তো কি তুষারপাত হবে? ইয়ানা চোখ রাঙাতেই জুবাইর দাঁত কেলে হেসে চুপ হয়ে গেল। ইরফা তখনও কিছু বলছে না, তার মনটা কেমন অদ্ভুত শান্ত হয়ে আছে, হয়তো বৃষ্টির জন্য কিংবা পাশের মানুষটার জন্য। হাঁটতে হাঁটতে আচমকা একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পানি ছিটকে উঠল। সবকিছু এত দ্রুত ঘটল যে ইরফা বুঝে ওঠার আগে কেউ একজন তার হাত টেনে নিজের কাছে সরিয়ে নিল। ইরফা হতভম্ব হয়ে তাকাতেই দেখলো সে কারো খুব কাছে। ইরফা তার বুকে পড়ে রইল। যখন ইরফা দেখতে পেল সেটা কে, তখন সে অবাক না হয়ে পারল না, কারণ এটা এই সে আপু অ্যান্ড ভাইয়ারা। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু রেসপন্স করবে, তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি গল্প কিভাবে দেব বলো তো? সবাই একটু কমেন্ট করো যে এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে, তাহলে আমি নেক্সট পার্টগুলো তাড়াতাড়ি দিতে পারবো। তোমরা এখনই কমেন্ট করে যাও যে এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে। সো থ্যাংক ইউ, দিস ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।